নিরাপদ সর্দারের এখানে বাড়ি ছিল, তাকে পুলিশ তুলে এনেছে সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়ায়, বেআইনি প্রক্রিয়ায়। প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর পুলিশ সাজানো এফআইআর করেছে, সেই এখানে তুলে এনেছে। এবং এই যে পুলিশের প্রক্রিয়া, এটা সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়া। পুলিশের কাজ করছে না, পুলিশ সরকারের দালালি করছে। পুলিশের আচরণ তো মোটেই ভালো না। এরকম একজন একজন এক্স-এমএলএ কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে বলা হচ্ছে? আপনাকে কোনো কাগজপত্র সই করানো হয়েছে বা কিছু? কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। জানি না এরা কতক্ষণ বসিয়ে রাখবে। আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। কোথায় ছিলেন আপনি? আমি 4 তারিখে হিঙ্গলগঞ্জে ছিলাম, না 4 তারিখে আমি মণিপুরে ছিলাম, 5 তারিখে আমি ছিলাম মেদিনীপুরে, 6 তারিখে যোগেশগঞ্জ, 7 তারিখে আমাদের পার্টির অধিবেশন চলেছে, রাজ্য কমিটির অধিবেশন চলেছে 7 তারিখ। 8 তারিখ অধিবেশন থাকা সত্ত্বেও আমাকে যেতে হয়েছিল বীরভূমে। এত সত্ত্বেও আমি দেখেছি 111 জনের নামে এফআইআর হয়েছে। সেই 111 জনের মধ্যে সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে 1 নম্বরে রাখা হয়েছে। এটাই হচ্ছে এই সময়কালে সরকার পুলিশকে কিভাবে ব্যবহার করছে, সেটা আরেকবার উন্মোচিত হলো সন্দেশখালীর মানুষের কাছে। কি বলবেন? বিকালটা আপনাকে ফাঁসানো হচ্ছে, কে ফাঁসিয়েছে?